ইউটিউবে এই রেসিপিটা অনেকবার দেখেছি বানানো, তো ভাবলাম আমিও ট্রাই করি। তো হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সেই ডিম আর চিপস দিয়ে একটা জিনিস তৈরি করা দেখতাম ইউটিউবে বারবার, তো আমি ওটাকে ট্রাই করলাম। তো গরম জল প্রথমে বসিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে সব জিনিসগুলো বার করলাম। দুটো চিপসের প্যাকেট, একটা সবুজ চিপস, একটা গোলমরিচের প্যাকেট, দুটো ডিম আর একটুখানি স্বাদ মতো বাটার নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে তো পেঁয়াজ দিতে লাগে, তো তাড়াতাড়ি ফটাফট পেঁয়াজটাও কেটে নিলাম, কারণ পেঁয়াজ দিতে হবে, তাহলে খেতে একটু স্বাদ বাড়বে আরও। আর জিনিসটাকে তৈরি করার জন্য একটা বাটি নিলাম, বাটির মধ্যে চিপসগুলোকে ঢেলে নিলাম আর সবুজ চিপসটাও দিলাম। সবুজ চিপসটা আমার সবথেকে প্রিয়, তাই একটুখানি খেয়ে নিলাম, কারণ অভ্যেস কোনোদিনও যাবে না, অভ্যেস তো থাকবেই। তাই ফটাফট সব চিপসগুলোকে একটুখানি গুঁড়ো করে নিলাম হাত দিয়ে, ডিম দিলাম, একটু গোলমরিচ দিলাম দুখানা, আর স্বাদের জন্য একটুখানি বাটার দিয়ে দিলাম যাতে খেতে আরও ভালো লাগে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো নুন দিতে ভুলে গেছিলাম, তো নুন দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নেওয়ার পরে একটা প্লাস্টিকের মধ্যে এটাকে ঢেলে নেবো। আর বাটারটাও দিতে ভুলে গেছিলাম, তারপর লাস্টে মনে পড়লো বাটারটা তো দিতে হবে, নাহলে স্বাদ হবে না। বাটারটা দিয়ে দিলাম, তারপর প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে এটাকে গরম জলের মধ্যে বসিয়ে দিলাম। চা করার সসপ্যান ছিল এটা, বসিয়ে তারপর ওপর থেকে চাপা দিচ্ছিলাম, কিন্তু এটা কিছুতেই ধরছিল না, বারবার পড়ে যাচ্ছিলো। মানে ছোটো জিনিস আর বড় জিনিসে তো মুখ লাগবে না। তো এটাকে খোলা অবস্থাতেই ছেড়ে দিলাম, আর ভালো মতো দেখছি হচ্ছে কিনা। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নিলাম। বাহ! ভালোই গন্ধ বেরিয়েছে, সত্যি সুন্দর হয়েছে দেখতে। তারপর এটাকে একটা রুটি করার চাটুর উপর নিয়ে নিলাম, দিয়ে প্লাস্টিকটাকে খুলে আস্তে আস্তে ভেতরের স্মেলটা দেখলাম কেমন হবে। বাহ! খুব সুন্দর স্মেল বেরিয়েছিল। তারপর ওপর দিয়ে ঢেলে নিলাম। ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হবে খেতে জানি না বন্ধুরা। তো একটুখানি কেটে নিলাম সাইড দিয়ে কেটে নিয়ে তারপর খেয়ে দেখলাম, বাহ! খুব সুন্দর হয়েছে, টেস্ট প্রচুর বিশাল। সেই স্বাদ আমার কাছে লাগতেছে, সেই স্বাদ। একদম পুরো অমৃত। ফার্স্ট টাইম নিজের